মুর্শিদাবাদ জেলায় সত্যি সত্যি কি বাবরি মসজিদ তৈরি হবে? এই নিয়ে দেখা দিল এক বড়সড় প্রশ্ন চিহ্ন। কারণ বাবরি মসজিদ তৈরির প্রধান উদ্যোক্তা হুমায়ুন কবির, তার সঙ্গে বিজেপি দলের গোপন আতাতের তথ্য ফাঁস হলো আজ। सुरेंद्र जी को बोला मेरा पास पैसा चाहिए, मैं मुसलमान को इकट्ठा करने के लिए, उनको चुनाव में मेरा पास वोट लेने के लिए वो एक सीट में 3 करोड़ 4 करोड़ खर्चा होगा। वो जो टीएमसी वाला जो है सत्ता में है वो पैसा ज्यादा नहीं देते, लेकिन आज के दिन में जो नया नया मेरा मुसलमान को जो उम्मीदवार खड़ा करेगी वो सब शिक्षित मतलब होगी, स्वच्छ भावमूर्ति होगी, मुसलमान को पास उनको ज्यादा इम्पोर्टेंस भी है, लेकिन मेरा पैसा का जरूरत है। आपको टोटल कितना पैसे का जरूरत है जो आप ये आपका लक्ष्य है इसको पूर्ण कर सकते हैं? मैं पूरा लक्ष्य होगा 1000 मिलेगा तब बहुत, मतलब 1000 करोड़। সমগ্র পশ্চিম বাংলা তথা ভারতবর্ষ এবং বাংলাদেশের মুসলিমদের মনে বিপুল আশা জাগিয়ে এই হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলায় ঐতিহাসিক বাবরি মসজিদ তৈরি করার মধ্য দিয়ে গোটা ভারতীয় উপমহাদেশের মুসলিমদের মনে যে ক্ষোভ তৈরি হয়েছিল উত্তরপ্রদেশের অযোধ্যার বাবরি মসজিদ গুড়িয়ে দেওয়ার বিরুদ্ধে, এবং পশ্চিম বাংলায় দীর্ঘদিন ধরে মুসলিম সম্প্রদায়ের সঙ্গে হয়ে আসা রাজনৈতিক বঞ্চনা, জমে থাকা ক্ষোভ এবং সর্বশেষ ওয়াকফ আন্দোলনকে ঘিরে এবং ওবিসি সংরক্ষণের বড়সড় বঞ্চনার দাবি নিয়ে পশ্চিম বাংলার মুসলিম সম্প্রদায় যখন ফুঁসে উঠছিল, সেই সময়ে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়ে হুমায়ুন কবির নতুন রাজনীতির তাস খেলেছিলেন। মুর্শিদাবাদ জেলায় বাবরি মসজিদ তৈরি করার প্রস্তাব দিয়ে সাধারণ মুসলিম জনগণের মনে তিনি ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছিলেন। সেই হুমায়ুন কবির আজ সমগ্র মুসলিম সমাজের সঙ্গে যে একটা বিরাট বড় চক্রান্তের ফাঁদ পেতেছিলেন, সমগ্র মুসলিম সমাজকে নিয়ে তিনি যে ব্যবসা শুরু করেছিলেন, সেই ভিডিও আজ ফাঁস হয়ে গেল। আর এই নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় ভারত বাংলাদেশের সাধারণ মানুষ। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, হুমায়ুন কবির পশ্চিম বাংলার মুসলিমদেরকে বলির বকরা বানাতে চেয়েছিলেন, তলে তলে বিজেপির সঙ্গে আঁতাত করে তাদের সঙ্গে বিরাট অঙ্কের টাকার একটা চুক্তি করে পশ্চিম বাংলার মুসলিমদেরকে ধর্মীয় মেরুকরণ ঘটিয়ে এই মসজিদকে সামনে রেখে তিনি রাজনীতির বিরাট বড় ফায়দা তুলতে চেয়েছিলেন। তাই স্বাভাবিকভাবে আজ এই স্টিং অপারেশনের ভিডিও ফাঁস হয়ে যাওয়ার পর এই মুহূর্তের সবচাইতে বড় প্রশ্ন, বাবরি মসজিদ মুর্শিদাবাদ জেলায় সত্যি সত্যি কি হবে শেষ পর্যন্ত, নাকি এই মসজিদ নির্মাণ বিষ বা জলে চলে যাবে? রাজনীতির প্রয়োজনে, রাজনীতির তাগিদে আগামী দিনে পশ্চিম বাংলার উপমুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে যে হুমায়ুন কবির এই মসজিদ নির্মাণের কথা বলেছিলেন এবং মানুষের কাছ থেকে বিপুল পরিমাণে টাকা পেয়েছিলেন, সেই হুমায়ুন কবির রাজনৈতিক ক্যারিয়ার আজ শেষ হয়ে গেল। আগামী দিনে পশ্চিম বাংলার কোন জেলায় হুমায়ুন কবির ভোট চাইতে যেতে পারবেন না, এটা প্রায় নিশ্চিত। তাই এই 2026 সালের বিধানসভায় হুমায়ুন কবিরের যে ভরাডুবি হবে, তিনি যে খাতা খুলতে পারবেন না, সেটা এই মুহূর্তে পরিষ্কার। কারণ বিজেপি দলের সঙ্গে হুমায়ুন কবিরের সম্পর্ক অনেক পুরনো। এর আগে তিনি ভোটে দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে, কপালে তিলক লাগিয়ে আরএসএস এর রাজনীতির নাম লিখিয়েছিলেন। তারপরেও মুর্শিদাবাদ জেলার সাধারণ মানুষ তাকে ক্ষমা করে দিয়েছিল, কারণ তিনি এবার তাদের মনের যে স্বপ্ন, সেই মসজিদ তৈরি করার কথা দিয়ে যখন রাজনীতিতে এসেছিলেন, মানুষ তাকে সঙ্গ দিয়েছিল। কিন্তু আজ যখন বিজেপি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলের প্রধান এজেন্ডাই মুসলিম বিদ্বেষ, মুসলিমদেরকে প্রতিদিন ঘুষপেটিয়া, রোহিঙ্গা একাধিক নামে যখন অভিযুক্ত করছে এবং সর্বোপরি
SIR এর মতো এত বড় বৃহৎ ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রের মধ্য দিয়ে পশ্চিম বাংলার বিপুল সংখ্যক মুসলিম ভোটারদের নাম যখন ডিলিট করে দেওয়া হলো, সেই বিজেপি দলের সঙ্গে হুমায়ুন কবিরের আতাত। খোলামেলা তিনি টাকা চাইছেন, 300 কোটি টাকা নয়, 1000 কোটি টাকার এক বিরাট রফা করছেন হুমায়ুন কবির। স্পষ্ট ভিডিওতে তিনি বলছেন, तो मैं ही आपको यही बोलते हैं जितना जल्दी है 2 करोड़ 200 करोड़ दे दीजिए। मेरे को साथ दिल्ली हो कोई ऐसा कॉन्फिडेंशियली कोई ना ये और सुरेंद्र अधिकारी को साथ मैं टाइम से बात हो रहा है। मैं फर्स्ट टाइम सब सुरेंद्र मेरा है, तो आपको पूछ लेगी तो मालूम हो जाएगी। 300 কোটি টাকা ভোটের আগেই নেবেন এবং তিনি 70-80টি আসন জিতবেন এই বিধানসভা নির্বাচনে। পরবর্তীকালে যখন বিজেপি দল 100 বা 110 থেকে 20টি আসন যখন জয়লাভ করবে বিজেপি, 70 থেকে 80টি আসন তিনি উপহার দেবেন বিজেপিকে। ফলে 2026 সালে পশ্চিম বাংলায় প্রথমবারের মতো ইতিহাস তৈরি করবে বিজেপি দল। ক্ষমতায় এসে পশ্চিম বাংলার রাজ্য শাসনভার গ্রহণ করবে বিজেপি দল। আর তার অন্যতম নায়ক হতে চাইছেন এই হনুমান কবির। এই হনুমান কবিরের এই পরিচয় যখন মুসলিম জনমানসে প্রকাশ হয়ে গেল, তারপরে তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ, কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন, বাবরি মসজিদ কি তৈরি হবে? যে মসজিদের জন্য আজ ঝাড়খণ্ড, বিহার, পশ্চিম বাংলা, এমনকি কাঁটাতারের ওপারের বাংলাদেশের মানুষ, অগণিত বাংলাদেশের মানুষও তারা হাত তুলে দোয়া করেছিল পশ্চিম বাংলায় বাবরি মসজিদ তৈরি হোক, তাহলে আমরা অন্তত একটা সুবিচার পাবো। সাধারণ খেটে খাওয়া রাজমিস্ত্রি, পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলা পরিযায়ী শ্রমিকের জেলা, যারা আজ কেরালা, ব্যাঙ্গালোর, ইন্দোর, ভারতবর্ষের প্রতিটি শহরে যেখানে রাজমিস্ত্রির কাজ করে জীবন জীবিকা চালান, সেই রাজমিস্ত্রিরা 2 হাত ভরে টাকা দিয়েছিল এই হুমায়ুন কবিরের ট্রাস্টের। যদি হুমায়ুন কবির রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যান, তাহলে এই মসজিদ কি তৈরি হবে? এই উত্তর খুঁজছে এখন সাধারণ মানুষ। তবে আসার কথা এই বাবরি মসজিদ তৈরি নিয়ে মুর্শিদাবাদ জেলার রেজিনগরে একটি ট্রাস্ট তৈরি হয়েছে বাবরি মসজিদের নামে, এবং এই ট্রাস্টের নামে ইতিমধ্যেই 15 বিঘা জমি বহরমপুর কৃষ্ণনগর 12 নম্বর জাতীয় সড়কের পাশেই রেজিনগরের সন্নিকটে 15 বিঘা জমি এই বাবরি মসজিদ ট্রাস্টের নামে অলরেডি রেজিস্ট্রেশন হয়েছে। ফলে যদি স্থানীয় মানুষ, মুর্শিদাবাদ জেলা তথা বেলডাঙ্গা এলাকার মানুষ যদি এই মসজিদ নির্মাণে এগিয়ে আসে, তাহলে মসজিদ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এই ট্রাস্টে প্রচুর পরিমাণে টাকা ইতিমধ্যেই মানুষ দান করেছিলেন। 2025 সালের 6 ডিসেম্বরে যখন হুমায়ুন কবির সেই ঐতিহাসিক সভা করেছিল রেজিনগরে, তখন একজন ব্যবসায়ী সরাসরি বলেছিলেন 80 কোটি টাকা দান করবেন এই বাবরি মসজিদে। সেই খবর প্রকাশিত হয়েছিল তেলেঙ্গানা টুডে। তেলেঙ্গানা রাজ্যের খবরের কাগজে শিরোনাম হয়েছিল পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলার এই প্রস্তাবিত বাবরি মসজিদকে ঘিরে। সারা ভারতবর্ষের মুসলিম জনগণের মধ্যে তো বটেই, সাধারণ মানুষের মধ্যেও সাড়া পড়ে গেছিল এই বাবরি মসজিদকে ঘিরে। আর সেই বাবরি মসজিদের সঙ্গে এবং সমগ্র মুসলিম জাতির সঙ্গে এত বড় প্রবঞ্চনার ছক কষেছিলেন এই হুমায়ুন কবির। মুর্শিদাবাদ জেলা, যে জেলা মির্জাফরের নামে কলঙ্কিত হয়ে আছে, সেই মুর্শিদাবাদের মাটিতে আরো নতুন এক মির্জাফর হুমায়ুন কবির, তিনি আরো একবার পশ্চিম বাংলা, আরো একবার মুর্শিদাবাদ জেলার নামকে কলঙ্কিত করলেন, মুখে চুনকালি লেপে দিলেন। সাধারণ মুসলিম জনগণ এই মুহূর্তে হাই হাই করছে। তারা যাকে ভরসা করেছিল, তারা যার উপরে ভর করে আগামী দিনে মুর্শিদাবাদ জেলায় একটি বাবরি মসজিদ তৈরি হবে, তারা একটি ইতিহাসের সাক্ষী হবে। এই মসজিদকে ঘিরেই মুর্শিদাবাদ জেলায় নতুন করে একটা পর্যটন শিল্প গড়ে উঠতে পারত, কারণ ইতিমধ্যে ওই রেজিনগরের অঞ্চলে
অসংখ্য দোকান তৈরি হয়েছে, বেশ কিছু মানুষের রুটি রোজগারের ব্যবস্থা হয়েছে। আগামী দিনে যদি এই মসজিদ তৈরি হতো, ওই এলাকায় স্কুল, হাসপাতাল, কলেজ এবং নতুন করে ব্যবসা বাণিজ্যের একটা প্রসার ঘটার বড় সম্ভাবনা ছিল। তাই মুর্শিদাবাদ জেলার অনেক মানুষ স্বপ্ন দেখেছিলেন এই মসজিদকে ঘিরে। সেই সমস্ত সম্ভাবনা আগামী দিনে বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে কিন্তু সাধারণ মানুষ এই মুহূর্তে গভীরভাবে সন্দিহান। তবে এই প্রবঞ্চনার ক্ষেত্রে সবচাইতে বড় যেটা মাস্টারস্ট্রোক চলেছেন তিনি শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর সঙ্গে এই হুমায়ুন কবির, যাকে অনেক এখন হনুমান কবির বলছেন, তাদের মধ্যে পারস্পরিক রাজনৈতিক আঁতাত ছিল। শুভেন্দু অধিকারীর মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি হয়েছিল হুমায়ুন কবিরের। এমনকি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, এদের সঙ্গেও একটা লিঙ্কেজ তৈরি হয়েছিল, যাদের মাধ্যমে হুমায়ুন কবিরকে প্রস্তাব দেওয়া হয়েছিল পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করবার। সমগ্র মুসলিম সমাজের মানুষের মধ্যে হুমায়ুন কবির যাতে বিশ্বাস তৈরি করতে পারে আগামী দিনে তিনি মুসলিম সমাজের মসিহা হবেন, বাবরি মসজিদ তিনি তৈরি করবেন। ফলে সমগ্র মুসলিম সমাজকে তিনি তার তৈরি রাজনৈতিক দল জুপ হুপ, পরবর্তীকালে নাম বদলে হয়ে গেল আম জনতা উন্নয়ন পার্টি আজুব, এই আজুব দলে সমগ্র মুসলিম সম্প্রদায়ের মানুষ ভোট দেবেন। তিনি 70 থেকে 80টি আসনে বিজয়ী হবেন। ওদিকে সমগ্র হিন্দু সম্প্রদায়ের মানুষকে প্রতিদিন তিনি হিন্দু 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 গফলে তিলক কেটে তিনি যে অভিনয় করছেন গেরুয়া বস্ত্র পরে, যখন সাধারণ গরিব মানুষ নন্দীগ্রামের মায়েরা দাবি করছেন রাস্তা নেই আমাদের এলাকায়, তিনি বলছেন মন্দিরের কোনো মাইক বন্ধ, মন্দিরের মাইক বাজাতে হবে। মানুষ যখন খাবার চাইছে, চাকরি চাইছে, কাজ চাইছে, পশ্চিম বাংলায় যখন শিক্ষার হার নেমে যাচ্ছে, সরকারি চাকরি যখন অদৃশ্য হয়ে যাচ্ছে, পশ্চিম বাংলায় কৃষকরা যখন হাই হাই করছে তাদের ফসলের ন্যায্য দাম না পেয়ে, সেই সময় তিনি শুধু রামের কথা শোনাচ্ছেন, তখন তিনি হিন্দু 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 করছেন। এই শুভেন্দু অধিকারী লক্ষ্য ছিল একটাই, সমগ্র হিন্দু সম্প্রদায়ের মানুষকে বিজেপি দলের ছাতার তলায় এনে অন্যদিকে সমগ্র মুসলিম সম্প্রদায়ের মানুষকে একটি রাজনৈতিক দলে ঠেলে দিয়ে তারা একটা মারাত্মক মেরুকরণের, মারাত্মক সাম্প্রদায়িকতার এবং পরিশেষে ক্ষমতা দখল করার একটা হিংস্র পরিকল্পনা করেছিলেন এই শুভেন্দু অধিকারীরা। অপরদিকে তাতেও ভরসা রাখতে না পেরে পশ্চিম বাংলায় এসআইআর এর মধ্য দিয়ে বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম কেটে দিয়ে তারা যে করেই হোক 2026-এর ভোটে জেতার একটা বড় সড় পরিকল্পনা এটা ছিল এই বিজেপি রাজনৈতিক দল। এখন মজার বিষয়, যে বিজেপি দল আমাদের দেশে রাম মন্দির তৈরি করাকে কেন্দ্র করে সাধারণ গরিব দরিদ্র হিন্দু সম্প্রদায়ের মানুষকে তারা পোলারাইজ করছে, ধর্মীয় দিক থেকে র্যাডিকালাইজ করছে, সেই বিজেপি দল ওদিকে মসজিদ তৈরিতে উৎসাহিত করছে হুমায়ুন কবিরকে। এখান থেকে সাধারণ মানুষের বোঝা উচিত যে আমাদের দেশের ভারতবর্ষের সংবিধান সবার উপরে, সংবিধানকে সামনে রেখে প্রতিটি মানুষ তাদের ধর্মীয় অধিকার পালন করবেন, তারা মসজিদ গড়বেন, মন্দির গড়বেন, কিন্তু রাজনৈতিক নেতার কাছ থেকে আমরা কেবল চাইবো রাষ্ট্রীয় পরিষেবা, সুশাসন, শিক্ষা, চাকরি, বাণিজ্য। কিন্তু এসব না চেয়ে যদি আমরা রাজনৈতিক নেতার কাছে ধর্ম চাই, সেই রাষ্ট্র বিপথে যেতে বাধ্য। আজ ভারতবর্ষ তথা পশ্চিম বাংলায় সবচাইতে প্রধানতম বিপদ ধর্মাশ্রয়ী রাজনীতি, আর সেটাই আরো একবার প্রমাণ হলো হুমায়ুন কবিরের এই জঘন্য আতাত। বিজেপির সঙ্গে হুমায়ুন কবিরের যে আতাত, যে আতাতে ভর করে এই মুহূর্তে হুমায়ুন কবির পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় চপারে চড়ে তিনি সভা করছেন, মানুষকে তাক লাগিয়ে দিচ্ছেন হুমায়ুন কবির যে তিনি কত বড় নেতা হয়ে গেছেন। হঠাৎ করে তিনি ছিলেন বিধায়ক, এবার তিনি একটি আস্ত বড় রাজনৈতিক দলের নেতা হয়ে উঠেছেন, তাই আকাশে তিনি এখন উড়ে বেড়াচ্ছেন। প্রশ্ন তো ছিলই, হুমায়ুন কবির হঠাৎ করে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তিনি Y+ ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে গেলেন, অসংখ্য কমান্ডো তার দুপাশে ঘুরছেন, তিনি তো এখন বড় নেতা হয়ে গেছেন।
তার উপরে আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে গাঁটছাড়া বেঁধে আকাশে চপারে উড়ে বেড়াচ্ছেন আর গোটা পশ্চিম বাংলায় তিনি একটা বিরাট ইমেজ তৈরি করেছেন। মুসলিম জাতিকে গলা কেটে মুসলিম জাতির ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়ে তাদের সঙ্গে প্রবঞ্চনা করতে তিনি খিলখিল করে হাসছেন। এই ভিডিওটি আপনারা দেখবেন, সেখানে তিনি খুব জোরের সঙ্গে দাবি করছেন মুসলিম সম্প্রদায় বোকা সম্প্রদায়, তাদেরকে খুব সহজে বোকা বানানো যায় ধর্মের নাম দিয়ে। তাই আমি এই খেলা সাজিয়েছি, এই বাবরি মসজিদের গুটি সাজিয়েছি। বাবরি মসজিদের তৈরি না হয় আমার তাতে কোনো যায় আসে না। ভোট পর্যন্ত এই বাবরি মসজিদের কাজ মাত্র 5% সম্পন্ন হবে, তারপরে বিজেপি সরকার ক্ষমতায় আসবে। তারপর যদি মসজিদ না হয়, কেউ যদি মামলা করে দেয়, আটকা পড়ে যায়, আমার কাজ করা, আমার তাতে কিছুই বলার নেই, কারণ মসজিদ হয়নি, আমি চেষ্টা করেছিলাম। ये मुस्लिम लोग बेसिकली ना बहुत इनोसेंट होता है, हाँ बहुत तो इसको बेवकूफ बनाना बहुत आसान हो बहुत जाता है। आसान है ये, उसी सबको बोल रहे हैं। आज के दिन को 100 मुसलमान से 80 मुसलमान को मेरा खिलाफ कोई बोलेगी तो आपको तोड़ के मारने जाएगी। देख लीजिए आप परीक्षा करके, ऐसा ही हालत आप उनके इमोशन को पकड़ लिया, पकड़ लिया। ये जो बाबरी मस्जिद वाला इमोशन है इसको पूरा पकड़ लिया। इसीलिए तो मैं जानबूझ के ये, वो तो आपको कुछ आदमी मेरे को धमकी दे रहा है, बोला वो बाबरी मस्जिद को छोड़ दीजिए, तुम हुमायूं को नाम पर करे, तुम दूसरा को नाम पर ले, लेकिन वो दूसरा नाम पर ये छोड़ेगी तो इमोशनल टूट जाएगी। आज का दिन में जो इमोशन है है, बाबरी के नाम पे नाम पे है, लेकिन बाबर क्या क्या वो मेरा बाबर को सब कोई लेना देना नहीं है, वो एक मस्जिद था, इसी इनको पास इमोशनल। मेरा जो ऑप्शन रहेगी, मैं जो 1000 करोड़ रुपया आपको मांगते हैं ना, तो मैं 300 करोड़ रुपया मैं पहले से, वो जो आपको बिहार में जो चुनाव नीतीश कुमार के जो फॉर्मूला में किया, जो 1,000 करके 12 महीना में एक साल में 12,000 है, वो दे दिया 10,000 करके पर फैमिली, तो पूरे वोट तो आपका पास चला गया। क्या हालत, मतलब आपका कहना है कि ऐसे ही आप उसको बेवकूफ बना, लेकिन वो लोग क्या इतना बेवकूफ बनेगा? जरूर बनेगा, जरूर बनेगा। है ना, आप तो पाल ज्यादा हो जाएगा। मेरा आपको এতটা আমাদেরকে পশ্চিম বাংলার প্রত্যেকটি মুসলিমকে তিনি এত বোকা ভেবেছেন, তাই আজ ধিক্কার জানায় এই হুমায়ুন কবিরকে। তিনি পশ্চিম বাংলার সাধারণ খেটে খাওয়া গরিব আপামর মুসলিমের সঙ্গে যত বড় প্রতারণা করেছেন, যত বড় বেইমানি করেছেন, তার এই জঘন্য কার্যকলাপের জন্য ধিক্কার জানাবার ভাষা নেই। সত্যি আজ আরো একবার আমরা পদাতিক চ্যানেলের পক্ষে এই কুচক্রী ঘৃণ্য ব্যক্তির ঘৃণ্য মানসিকতার জন্য আমরা লজ্জিত, মাথা হেট হয়ে গেছে গোটা পশ্চিমবঙ্গবাসীর। আমরা চাইব পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাক, প্রত্যেকটি ধর্মের মানুষ যেভাবে আবহমান কাল ধরে একসাথে বাস করে আসছে এই পশ্চিম বাংলায়, সেই ঐতিহ্য বেঁচে থাক। ধর্মীয় কারবারিরা নিপাত যাক, ধর্মীয় হানাহানি করে পশ্চিম বাংলার সমাজকে যারা বিভক্ত করতে যায় তারা এই রাজনীতি থেকে নিপাত যাক। মানুষের হকের দাবিতে, ভাতের দাবিতে ভোট হোক, শিক্ষার দাবি, চাকরির দাবি, স্বাস্থ্যের অধিকারের দাবিতে ভোট হোক, নাগরিক অধিকারকে সামনে রেখে।